Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আজকে অনেকটা সকাল করে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আমি আরো সকালবেলা একটা জায়গায় যাব। এখন বাজছে প্রায় 6:10 মতন, 6:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। আমরা উঠেছিলাম আজকে প্রায় 6:45টার কাছাকাছি। উঠে ফ্রেশ হয়ে চটপট করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। চলো কমপ্লিট রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা কেমন ভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমরা এখন সকাল সকাল মানে আমি আর রিন্টু যাচ্ছি দীক্ষা নিতে। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে এই প্রথম আমি রেডি হয়ে গেছি, কিন্তু রিন্টুর হয়েছিল না। যাই হোক, 6:40 নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর রাস্তা দেখো পুরো ফাঁকা। সকালবেলার পরিবেশটা কি দারুণ লাগে না? আর এখানে আমরা চলেও এসেছি। আচ্ছা, এটা না গয়েশপুরের ভেতর দিকে, মানে গ্রাম সাইডের দিকে। আমি এত জায়গা এখানকার চিনি না। তো এখানে আসার পর সৎসঙ্গ হচ্ছিল, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর ভেতরে যাওয়ার পর আমাদেরকে দীক্ষা দেওয়া হলো। এই ভিডিও ক্লিপস গুলো আমি নিতে পারিনি, কারণ তখন তো ফোন নিয়ে ধরো করা সম্ভব না। বাইরে এসে দেখলাম এখানে আবির খেলা হয়েছে, তবে সেই টাইমটা আমরা ভেতর দিকে ছিলাম। আমাদেরকেও কয়েকজন এসে একটু আবির লাগিয়ে দিল। আর ওকে এখানে বললাম আর একটা ছবি তুলি, কিছুতেই ও লজ্জায় তুলবে না। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো করে সোজা এখন বাড়ি আসবো। আর আমাদের বাড়িতে ঢোকার যে গেটটা ছিল ওটা আজকে রিপেয়ার করা হবে। একদম মানে ইট সিমেন্ট দিয়ে পোক্তভাবে বানানো হবে। তাই বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাই জন্য ভাবলাম একদম ব্রেকফাস্টের জন্য ডালপুরি বা লুচি যেটাই বলো না কেন সেটা একদম কিনে নিয়ে চলে যাই, নাহলে বাড়ি যাব আবার বেরোতে হবে, দেরি হয়ে যাবে। তাই জন্য বাজারে আমরা টোটোটা ছেড়ে দিয়েছিলাম। ওখান থেকে এই কচুরি কিনলাম, তার সাথে একটু বোঁদে কিনে নিলাম। ওখান থেকে প্রসাদ দিয়েছিল বাটিতে করে, সেটা খেয়ে নিয়েছি। আর এরকম প্যাকেটে করেও আবার প্রসাদ দিয়ে দিয়েছিল। এটার মধ্যে ছোলা মুড়ি, ছোলা সেদ্ধ আর কি, যে মশলা ছোলা হয় সেই দিয়ে মুড়ি দিয়ে মাখানো ছিল। তো ওটা তখন ওখানে খাইনি। এখন এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে চলো সোজা বাড়ি যাই, তারপর বাকি কথা হবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজছে 9টা মতন। এদিকে রিন্টু কালকে রাত্রে আমাকে বলেছিল যে আগে বক্সটাতে ভালোভাবে চার্জ দিয়ে রাখবি, কারণ এতদিন তো ছিলাম না, বক্সটা কেউ ব্যবহারও করেনি, চার্জে দেওয়ার তো প্রশ্নই নেই। তো চার্জ দিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। আজকে এখন বক্স চালিয়ে এদিকে আমরা 3জন মিলে ব্রেকফাস্ট করলাম। তারপর মা এদিকে আলু পেঁয়াজ ভাজছিল, আর সাথে এদিকে মাছের ঝোল হবে, তার জন্য আলু সেদ্ধ হচ্ছে। আর ও গেছে বাজারে। আর খাটটা ভালোভাবে গোছানো হয়নি সকালবেলা, যেহেতু ওখানে গেছিলাম। তো আমি বিছানাটা না তুলেই বেরিয়ে গেছি, কারণ অত সকালবেলা তাহলে আরো তাড়াতাড়ি উঠতে হতো আমাকে। তো সেই জন্য এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো। আর আমি না আজকে ভেবেছিলাম ব্ল্যাঙ্কেট দুটো তুলেই দেবো, কিন্তু ও বললো যে না, দুদিন এখনো বৃষ্টি হতে পারে। মাও বারণ করলো যে না, আবার যদি বৃষ্টি হয়, আবার যদি শীত লাগে। তো সেই জন্য আর কি ভাগ্যিস তুলিনি। তোমাদের কেন সেটা আমি পরেই বলছি। তো যাই হোক, এখানে চটপট করে এখন বিছানাটা করে নেবো। আর এই বালিশটার অবস্থা দেখো, কালকে ওদের দোকানে আবির খেলা হয়েছে, তো সেখান থেকে আবির মাথায় নিয়ে এসে এই বালিশে মাথা দিয়ে শুয়েছে, পুরো বালিশ হলুদ হয়ে গেছে। তো এটাকে কেচে দিতে হবে। জানি না হালকা বালিশের রংটা উঠবে কিনা, তবে দেখা যাক। যদি ওঠে তাহলে তো খুবই ভালো কথা। ব্ল্যাঙ্কেট কিন্তু কাল রাত্রে ব্যবহার হয়নি, তবে খুলে ভাঁজ করতে হলো, কারণ ওই বিছানার পাশেই যেহেতু রাখি, মানে খাটের ওপরেই যেহেতু থাকে, ও রাত্রেবেলা ঘুমানোর সময় টেনে দলামুচড়ি করে ফেলে। তো সেইটাকে আবার না ভাঁজ করলে না দেখতে ভালো লাগে না সকালবেলায়। ওই জন্য আর একবার করে খুলে ভালোভাবে ভাঁজ করে দিলাম। আর শাড়িটা না রোদে মেলবো না, রোদে মেললে যদি রংটা খারাপ হয়ে যায়। তাই ঘরের মধ্যে ওই যে পর্দার ওপরে যে স্টিকটা আছে ওখানটাতেই মেলে রেখে দেবো। তো এই জায়গাটা করেই না আমি অনেক সময় কোথাও থেকে আসলে দেখবে জামা কাপড় মেলে রাখি। আর এই জন্যই এর আগে একবার সেই চোখে বাড়ি খেয়ে কি কেলেঙ্কারি। যাই হোক, এটাতে তো আর বাড়ি খাওয়ার মতন কোনো কারণ নেই, আর একটু সাবধানে নামিয়ে নেব। তো এখানটা করে ঘরের মধ্যে মেলে রেখে দিলাম। আর এই শাড়িটা না কাচবো না, মানে আজকেই প্রথম পরলাম শাড়িটা, আর একটুখানি টাইমের জন্যই পরেছিলাম, তাই কাচার মতন কোনো কারণ নেই। তো সেই জন্য এখানটাতে সবকিছু মেলে রেখে দিলাম। এরপর না ব্যাগগুলোকেও খালি করতে হবে, জানো তো। আমার ওই বহরমপুর থেকে আসার পর এখনো ব্যাগগুলো খালি করা হয়নি। ঘরের মধ্যে যদি এরকম ব্যাগে ব্যাগে জিনিস থাকে কেমন বাজে লাগে না দেখতে। তো সেই আর কি সাইড ব্যাগটাকে খালি করে এখন তুলে দিলাম। আর এই চাদরটা এর আগের বার যখন গেছিলাম তখন বহরমপুরে নিয়ে গেছিলাম। আমার না চাদর কাচতে খুব প্রবলেম হয়, মানে আমি পারি না ঠিকভাবে কাচতে।
এখানে আমি চাদর কয়েকবার কেচেওছি, তবে প্রচণ্ড হাত দিয়ে যন্ত্রণা হয়, কি জানি আমার হাতে না নার্ভের একটা পেন হয়, তো সেই জন্য আমি খুব ভালো করে কাচতে পারি না চাদরটা। ও অনেক সময় থাকলে হেল্প করে দেয়, তবে মা বলেছিল নিয়ে আসিস আমি কেচে দেবো, তো সেই জন্যই নিয়ে গেছিলাম। আসলে বিয়ের আগে জানো তো আমি কোনো কিছু কোনো দিনই কাচিনি। আমার এই একটা জিনিসে ভীষণ ভয় ছিল যে সব কাজ আমি করতে পারলেও আমি জামা কাপড় কাচাকাচি করতে পারবো না। আমার যারা খুব ক্লোজ, মানে আমার কিছু ফ্রেন্ড বা আমার কয়েকজন রিলেটিভ, তারা খুব ভালোভাবে জানে আমি না তাদের বিয়ের আগে ফোন করে করে বলতাম লিটারেলি এই একটা জিনিস আমার ভীষণ ভয় যে আমি জামা কাপড় কি করে কাচবো। আমি একদম কাচতে পারতাম না, তবে এখন অতটা খারাপ লাগে না, আস্তে আস্তে শিখেই যাচ্ছি বলতে পারো। ছোটোখাটো জিনিস কাচতে তো কোনো অসুবিধা হয় না, তবে এই এক জিনিস যেটা হলো চাদর, এটা আমার কাচতে ভীষণ ভয়। আমি পারি না, এত ভারী হয়ে যায় না, তুলে কিভাবে কাচবো আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখানে ওই ব্যাগটা খালি করে দিলাম, আর খালি করে দেওয়ার পর ওর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা হয়েছিল, সেগুলোকে আলমারিতে তুলে গুছিয়ে রাখলাম। আর ওর দিকের জায়গাটা কি অবস্থা আবার করে ফেলেছে, ওটাকে আর একদিনকে নিয়ে বসতে হবে গোছানোর জন্য। আর এই ছিলাম না, খাটের তলে পুরো ঝুল ধুলো একাকার হয়ে রয়েছে, সেগুলোকেও ভালোভাবে ঝাঁট দিয়ে মানে একটু শান্তি পড়ছে মনে, জানো তো। ঘরের মধ্যে যদি অগোছালো থাকে আর নোংরা থাকে তাহলে যে কি অস্বস্তি হয় আমার। আর আজকে দোল, এদিকে আমি রিন্টুকে বারবার বলছি চল একটু রং খেলতে বেরাই, ও কিছুতেই যাবে না। ও রং খেলায় ভীষণ আলিস্য, মানে ওই যে রং মেখে মুখ চোখের রং উঠতে চায় না, ওটা ওর একদম পছন্দ না। আর ওইটাই আমার ভীষণ পছন্দ, রং মাখতে আমার কি যে ভালো লাগে। তো ও কিছুতেই যাবে না, আর আমি ওকে বলেই যাচ্ছি এই নিয়ে আমি তো রাগ করেই বসে আছি বলতে পারো, যে আমাকে তাহলে কেন নিয়ে আসলে, আমি আর দোলটা কাটিয়ে আসতাম। বহরমপুরে খুব ভালোভাবে রং খেলা হয়, এখানে সবাই না কেমন একটু শুকনো শুকনো আবির খেলে, তবে আমার ওই জল রং ছুঁড়ে খেলা হেবি পছন্দ। যাই হোক, ও বাজার থেকে কিছু সবজি বাজার নিয়ে এসেছিল, সেগুলোই মা এখন গোছাচ্ছে। তো মার সঙ্গে আমি ওটাই বলছিলাম যে আমার রং খেলতে যেতে ইচ্ছা করছে, আর মা ওকে কন্টিনিউ বলছে যে যা একটু নিয়ে যা, একটু রং খেলে আয়, আর ও কিছুতেই যাবে না। আসলে ওর ছুটিটাও এখনও কনফার্ম হয়নি, মানে বিকালবেলাতে ওদের দোকান খোলা, তো ওটা নিয়েই টেনশনে আছে যে বিকালবেলায় যেতে হবে কি না। কারণ দেখো একটা দিন না এভাবে কারোরই কাজে যেতে ইচ্ছা করে না, রং খেলি বা না খেলি বাড়িতে সবাই মিলে একটু আনন্দ করলাম, গল্প করলাম, সেটাও অনেকটাই বড় পাওয়া। তো ওটা নিয়েই টেনশনে আছে। আর এদিকে দেখো ক্যামেরার সামনে যেমনভাবে গেল, ফোনটা আমার পড়েই যেত, ওটা নিয়ে আমি ওকে বলছি, আর ও বলছে আমি দেখিনি, তুই তো বলবি। তো ওটা নিয়ে ওর সাথে কথা বলছিলাম। এদিকে মা ওদিকে রান্না বান্না করছে, মানে মাছের ঝোলটা মা করছে, আমাকে বললো তুই মাছের ঝোলের আলু টমেটো এগুলো সব কেটে দে, তো ওগুলো আমি এখানে কেটে দিচ্ছিলাম। আর এদিকে মা মাছ ভাজা চাপিয়েও দিয়েছে। বাড়ির সামনে আমাদের আজকে কাজও হচ্ছে, এই গেটটা ঠিকঠাক করা হবে। আসলে গেটের যে পিলারটা ছিল সাইডে, ওটা লোহার ছিল, তো মোর্চে ধরে না ওটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য এখানে সিমেন্ট দিয়ে ইট দিয়ে ভালোভাবে পোক্তভাবে করা হচ্ছে কাজ। আমাদের এই মাসটা কি যে খারাপ যাচ্ছে, আর একটার পর একটা বিপদ হয়েই চলেছে। আমি এই টপিকগুলো নিয়ে কখনোই ভিডিওতে কথা বলি না, কারণ আমার মনে হয় কি আজকের দিনে না কেউ কারোর কষ্টে দাঁড়াতে পারে না, কিন্তু তাকে নিয়ে হাসাহাসিটা ঠিক করতে পারে। আর আমার ফ্যামিলির যেহেতু অনেকেই ভিডিও দেখে, আমি অনেককেই না তাদের আসল রূপগুলো চিনি, মানে মুখে একরকম পেছনে একরকম। শুধু ফ্যামিলি বলে না, জানো তো আমাদের চারপাশে এরকম প্রচুরই মানুষ থাকে যারা তোমার বিপদে আহা উহু তো বলবে, কিন্তু মনে মনে তারা অন্য লেভেলেরই স্যাটিসফাইড হবে। আর আমায় নিয়ে এই স্যাটিসফ্যাকশনটা তাদের আর একটু বেশি হবে, কারণ আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। যাক, আজকের দিনে আর এইসব কথা বলবো না। আলটিমেটলি আমি রিন্টুকে কনভিন্স করতে পেরেছি রং খেলার জন্য। আর এখানে আমরা তিনজন মিলে একটু আবির খেলছিলাম, মানে মার পায়ে একটু আবির দিয়ে প্রণাম করলাম দুজন মিলে, মাও আমাদেরকে আবির লাগিয়ে দিল। এই জায়গাটা না আমি ভয়েস নিয়েছিলাম, কিন্তু এডিটিংয়ের টাইমে কি করে ওটা মিউট হয়ে গেছে। আর আমি রিন্টুকে প্রণাম করতে গেলেও কিছুতেই প্রণাম নিতে চায় না, তবে আজকে আমি জোর করেই প্রণাম করেছি। তো দেখো আমি ওকে প্রণাম করছি, কোথাও একটু ভালোভাবে আশীর্বাদ করবে, রং দেবে, তা না মাথার ওপর গুঁড়ো রং দিয়ে গোটা মুখে একদম রং দিয়ে ভূত করে দিয়েছে। আর এখানে আমি রিন্টুকে বলছিলাম যে আমার মুখে মাথায় সব থেকে বেশি রং, মার মুখ পরিষ্কার, তাই মা বলছে যে তোর তো রং খেলার ইচ্ছা ছিল, তুই রং মেখেছিস তাহলেই হবে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান কমপ্লিট করে এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে তো ছিল এই মাছের ঝোল, তার সাথে আলু ভাজা হয়েছিল। সন্ধ্যেবেলা দেখো দুজন মিলে মুখ পরিষ্কার করেছি, আমার মুখ থেকে রং উঠে গেছে, কিন্তু রিন্টুর মুখ থেকে রং উঠছে না, মানে যে চেয়েছিল রং থাকুক তার মুখ থেকেই উঠে গেছে। গুড ইভিনিং, বাজছে 6:40। আমাদের না সন্ধ্যেবেলা প্ল্যান ছিল আমরা আজকে সতীমার মেলা দেখতে যাব, কিন্তু আমার শরীরটা এতটা খারাপ লাগছে, তা আমি না শুয়ে শুয়ে বলছি যে আমার না রিস্ক লাগছে না যেতে। তা আমি বলার পর ও বলছে তাহলে বাদ দে, হ্যাঁ আজকে যেতে হবে না, বুধবার হয়তো ওর ছুটি থাকবে, তো বুধবার যাব। মাকে গিয়ে বললাম মারও শরীরটা খারাপ খারাপ করছে, তা বললাম ঠিক আছে, সবারই যখন প্রবলেম তাই জন্য ওটা ক্যান্সেলও হয়ে গেছে। আর বাইরে এখন প্রচন্ড মেঘ করেছে, মেঘ করে ঠান্ডা হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে, তাই আমরা এখন ঘরে বসে চা খাবো বক্সে গান টান চালিয়ে। সন্ধ্যাটা আজকে বাড়িতে
বাড়িতে বসে এনজয় করবো। আর যদি বুধবার ছুটি থাকে তাহলে ডেফিনেটলি তোমরা দেখতে পাবে বুধবার আমরা যদি মেলায় যাই তো। আর আমি এখন বলছি যে যখন আমরা কোথাও যাচ্ছি না, বাইরে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, প্রচন্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে বৃষ্টি হোক, ঠান্ডা ওয়েদারে বেশ ভালো ঘুমানো যাবে। এখন দেখা যাক কোনটা হয়। অন্ধকার ঘর, তার সাথে এরকম মিউজিক চলবে, বাইরে বৃষ্টি হবে, কি দারুণ লাগে না? তো ওরমভাবে বেশ কিছুটা টাইম কাটানোর পর এখানে চা করে নিয়ে তিনজন মিলে বসে চা বিস্কুট খেলাম। এদিকে ও বলছে যে চপ খাবো, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে চপ কে আনতে যাবে? তো রাত্রে বিরিয়ানি খাওয়া হবে বলে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, এখানে সেটাই চলে এসেছে। ফার্স্টে ভেবেছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার করব, কিন্তু তারপরে আলু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এটার দাম আলু বিরিয়ানি, তো এটা না হান্ডি বিরিয়ানি ছিল। আমি এই ফার্স্ট টাইম হান্ডি বিরিয়ানি খেলাম। আর একটা না খাওয়ার খুব ইচ্ছা আছে, ওই যে বাঁশের মধ্যে করে যে বিরিয়ানিগুলো হয়, আমি কখনো খাইনি, অনেককে দেখেছি খেতে, তো ওটাও না কোনোদিন খাওয়ার ইচ্ছা আছে। রিন্টুরও খুব ইচ্ছা আছে। বৃষ্টিটা একটু কমার পর রিন্টু চপ আনতে বেরিয়েও ছিল 8টা নাগাদ, কিন্তু জানো তো চপের দোকানই আজকে বসেনি, জানি না রং বলে নাকি বৃষ্টি বলে। তো সেই জন্য ওই এক চিকেন রোল কিনে নিয়ে ও বাড়ি চলে এসেছে। আর এখানে না বিরিয়ানিটা পুরো আর্ধেক পড়েই গেছিলো প্লাস্টিকের মধ্যে, সেই জন্য ভালোভাবে একটা জায়গার মধ্যে ঢেলে রাখা হলো। আর এ দেখো বললাম না এগ রোল নিয়ে এসেছে, মানে এক চিকেন রোল নিয়ে এসেছে, তো সেটাই মা এখন এখানে খুলে নিল। দুটো নিয়ে এসেছে, কারণ 2 থেকে 3 জনের হয়ে যাবে। সন্ধ্যেবেলাটা অনেকটা লেটই হয়ে গেছে, একটা গোটা রোল খেলে রাত্রিবেলায় আর খাওয়া যাবে না। আর সন্ধ্যেবেলা থেকে না আমার সেভাবে ভিডিও করা হয়নি, একটু সবাই মিলে গল্প করছিলাম। এখানে রাত্রের ডিনার নিয়ে বসেছি। আর মা দেখো বলছে আলুটা এত বড়, তাই তবলার মতন বাজাচ্ছিল। সত্যি কি বড় বড় 3টে আলু ছিল। তবে বিরিয়ানিটা খেতে অসম্ভব সুন্দর ছিল, কিন্তু পরিমাণটা না অনেকটা বেশি হয়ে গেছিলো, মানে আমাদের 3 জনের এতটা রাত্রে লাগে না। একটা ফুল আর একটা হাফ নিয়েছিলাম, তার বদলে যদি শুধু একটা ফুল নিতাম তাহলে 3 জনের খুব ভালোভাবে হয়ে যেত, কালকের জন্য আর রেখে দিতে হতো না। তাহলে কি হবে নেমু কবার ভাইঙ্গা নেমু তুমি খাইতে দেন এবার ওটা সন্ধ্যার সময় ওই এগুলো না খাই এটাই টিফিন খাইতে হচ্ছে, এটাও রাত্রেও খাইতে হচ্ছে। তো রেখে দে, কালকে জল খাবারে খাবি, রাত্রির বেলা খাবি। কপাল করেছে মুখ ধুয়ে মুখ ধুয়ে মশা না এগুলো খাবি, এগুলো খাবি। তুমি আরে রেখে দাও না, কালকে খা। কালকে তো গরম করে নিতে হবে না? হ্যাঁ অনেকটা আছে ওখানে। আর মুখ চোখ দেখো, দেখো আমি 3 রাত্রি ঘুমাই নাই, 4 রাত্রি খাই নাই। সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু 3 জন মিলে বেশ ভালোই কাটালাম। রাত্রে ডিনারটাও ফাটাফাটি হয়েছিল। তোমরা রং খেলায় কিরকম ভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে। আজকের মতো টাটা।